নাভারত্ন কোর্মা নিরামিষ এই সুস্বাদু পদের নাম তোমরা হয়তো কম বেশি অনেকেই শুনে থাকবে, কিন্তু কিভাবে তোমরা বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে আজ চলো সেই রেসিপিটাই দেখে নিই। তো কিছুই না, ফার্স্টে এটা করার জন্য আমরা কিছু ভেজিটেবলস নিয়েছি, গাজর, বিম, কড়াইশুঁটি, ফুলকপি আর এখানে 2 ধরনের ক্যাপসিকাম, কাজু, কিশমিশ। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা ফুলকপি, গাজর, বিম আর কড়াইশুঁটি এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা অফ করে। দেন সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে একটা বরফ জলের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব, এতে করে এগুলোর কালার মেনটেন হয়। এবার একটা কড়াইতে রিফাইন অয়েল দিয়ে খুব সামান্যই এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে নেব। আর ততক্ষণে আমরা এদিকে একটা টমেটোর পেস্ট রেডি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে টমেটোর পেস্টটা অ্যাড করে দেবো, কিছুক্ষণ স্টেয়ার করতে থাকবো। এটা কিছুক্ষণ ফুটতে থাকবে আর ততক্ষণে আমরা একটা সেকেন্ড পেস্ট রেডি করে নেব। এটার মধ্যে রয়েছে পোস্ত, কাজু বাদাম আর চারমগজ, এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এগুলো শিলে বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। এবার দেখো এটা আস্তে আস্তে তেল ছাড়ছে, তো এবার এটার মধ্যে এই বেটে রাখা কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দেবো। দেন পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এটা কষতে থাকতে হবে যতক্ষণ না মিক্সচারটা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক যখন এভাবে তেল ছেড়ে আসবে তখন অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা ভেজিটেবলসগুলো। ভেজিটেবলস দিয়ে আবারও পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 to 3 মিনিটস ভেজিটেবলস আর মিক্সচারটা স্টেয়ার করে নেওয়ার পর অ্যাড করব ক্যাপসিকামগুলো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেন পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষতে থাকতে হবে, 5 to 7 মিনিটস স্টেয়ার করে নেওয়ার পর আমরা জল অ্যাড করে দেবো। জল হিসেবে আমরা ইউজ করবো যে কাজু বাদাম বাটার যে জলটা ছিল সেটা, আর দেন ওই টমেটো বাটার যে জলটা সেটা। এটা একটা বয়েল এসে গেলে আমরা ওপর থেকে অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু, কিশমিশ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ মতো দুধ। দেন অ্যাড করে দেবো একটু বিট করে নেওয়া ফ্রেশ ক্রিম। দেন পুরোটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা অফ করে ফুটতে সময় দেবো, সবজিগুলো সেদ্ধ হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ঢাকা খুলে পুরোটা খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিয়ে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা পনির। পনির দেওয়ার পরে পুরো মিক্সচারটা একবার হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেন আমরা একটা বয়েল আসতে টাইম দেব, এতে করে পনিরের মধ্যে পুরো ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে। দেন আমরা ফিনিশিং স্টেপে এটার মধ্যে অ্যাড করব ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি আর একদম লাস্টে ঘি আর গরম মশলা। এই সময় কিন্তু স্টেয়ারটা একটু হালকা হাতে করতে হবে, কারণ পনিরটা ভেঙে যেতে পারে। নিরামিষ এই পদের স্বাদ সত্যি অসাধারণ, অনবদ্য, এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। গরম ভাত, ফ্রাইড রাইস অথবা সাদা পোলাও যে কোনো কিছুর সাথে জাস্ট অনবদ্য লাগে। অবশ্যই ট্রাই করো নিরামিষ নবরত্ন কোরমার এই রেসিপি, আর আমায় কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এইরকম দারুণ সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না শত সেনের কিচেন।